ডক্টর আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা তিনি আসলে কোন পক্ষের, কার লোক? আসিফ নজরুল বলছেন যে ভাই আমি কারো লোক না, আমি ভারতের দালাল না, আমি ভালো লোক, তবে আমার চরিত্র হনন করা হয়। কেন? আমার কাছে বিভিন্ন তদবির টদবির করে, ওগুলো না শুনলেই আমাকে বলে ভারতের দালাল ও মুক্ত ইত্যাদি ইত্যাদি। তো আসিফ নজরুল নিজেকে দুধের ধোয়া তুলসী পাতা দাবি করছেন, আবার খুব ভালো কথাও বলছেন যে ডেইলি স্টার খারাপ, অথচ আসিফ নজরুল নিজেই ডেইলি স্টারের লোক। প্রথম আলো, ডেইলি স্টার এরা অন্যায় করেছিল, এই করেছিল, সেই করেছিল, এটা বলছেন এখন আসিফ নজরুল। তো দর্শক, আসিফ নজরুল আসলে কার লোক? তিনি কি আসলেই দুধের ধোয়া তুলসী পাতা? এটা আমরা কিভাবে বুঝবো? তিনি ফেসবুক পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করছেন, আবার এটিএম আজহারুল ইসলামের মুক্তিতেও উচ্ছ্বাস প্রকাশ করছেন। আসলে কার লোক? জামাত শিবির হঠাৎ খুশি, হঠাৎ বেজার। একটা থিওরি দিই, এই থিওরিটা মনে রাখবেন। রাজনীতিতে যেমন ব্যক্তি ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, আসিফ নজরুলের বিরুদ্ধে সবচাইতে সোচ্চার ইলিয়াস, এই জন্য ইলিয়াস দিয়ে শুরু করছি। ইলিয়াস রাগের বশবর্তী, ক্ষোভের বশবর্তী অনেক কথা বলেন, যাচাই বাছাই ছাড়া, এটা সত্য কথা। কিন্তু ইলিয়াসের অসামান্য অবদান, তার যে ইনভেস্টিগেশন, হাসিনা বিরুদ্ধে আন্দোলনে যে তার অবদান, এটাকে ছোট করা যাবে। তার যে মেধা, যোগ্যতা, তার যে স্পষ্টবাদিতা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান যে লড়াই, যে জিরো টলারেন্স ইলিয়াস ভাই, এটাকে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করবো। কিন্তু তারপরও কিছু উদ্ভট কথা বলেন, রাগে ক্ষোভে হঠাৎ লিখে দেন, যেগুলো অবাস্তব। যেমন সেই এনসিপি নেতা সরোয়ার তুষার এবং নীলা ইসরাফিলের মধ্যে যে কথোপকথন, সেটা ডাক্তার তাসনুবাকে জড়িয়ে যে কিছু অশালীন কথা বলেছেন, এরকম কিছু উদ্ভট তথ্য, ভুয়া তথ্য, এগুলো প্রায় বলেন ইলিয়াস। এজন্য ইলিয়াসের সব কথার উপর কখনো আস্থা রাখা যায় না। পিনাকি ভট্টাচার্য অনেক স্ক্রুটিনাইজ করে কথাবার্তা বলেন, যাচাই বাছাই করে কথা বলেন, কথায় কথায় ফেসবুক পোস্ট দেন না, হাবি জাবি লেখেন না। পিনাকির উপর আস্থা রাখা যায় বেশি। কিন্তু তারপরও পিনাকি কোনো পীর সাহেব নয়, অথবা পিনাকি কোনো ফেরেস্তা নয়, তিনিও ভুলের ঊর্ধ্বে নন। অতীতে তিনিও তার অনেক কথা আমরা একমত হইনি, ভবিষ্যতেও হব না। কিন্তু পিনাকি ভট্টাচার্য ইজ মোর রিলায়েবল দেন ইলিয়াস হোসেন, এটা একটা থিওরি মনে রাখবেন। আবার জামাত শিবির তারাও ভুল করতে পারে, জামাতের ইতিহাসে অনেক ভুল করেছে বড় বড়, অথচ মানে জামাতের একটা দুর্ভাগ্য যে চূড়ান্ত মুহূর্তে সে অনেক ক্ষেত্রে ভুল করে। অনেকে আছে না, 99 রানে আউট হয়ে যায়। জামাতের ইতিহাস এরকম আছে। চরমোনাই, তারাও অতীতে ভুল করেছে, এখনো করতে পারে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, কোনো একটা বিষয়ে পিনাকি, ইলিয়াস, জামাত শিবির, চরমোনাই, তারা যদি সবাই এক লাইনে থাকে, তাহলে বুঝবেন যে ওইটা নিশ্চিত হক, সঠিক, ওই জায়গায় কোনো ভুল নাই। এই যে আমি 4টা গ্রুপের কথা বললাম, ইলিয়াস, পিনাকি, জামাত, চরমোনাই, এই 4 গ্রুপ যদি কোনো বিষয়ে একমত হয়, তাহলে ওটা আপনি চোখ বুঝে হক হিসাবে ধরে নিতে পারেন। তার হক বাতিল যাচাইয়ের এটা একটা প্যারামিটার হতে পারে। আমি বলবো না যে জামাত যা বলে সব ঠিক, নেভার, এটা কখনো বলি না। জামাতের অনেক কর্মকাণ্ড ক্রিটিক করি, যার ফলে জামাতের অনেকে আমাকে প্যারালাইসিস বলে গালি দেন। জামাতের মধ্যে প্রচুর মূর্খ, গালিবাজ, অশিক্ষিত, অন্ধ অনুসারীটা বেশি আছে, চরমোনাইতে আছে। চরমোনাইয়ের সমালোচনা আমরা করব, কিন্তু জামাত চরমোনাই ঐক্যবদ্ধভাবে ভুল করবে না, এবং সেটার প্রতি যদি ইলিয়াস পিনাকে সমর্থন থাকে, তাহলে আরো ভুল করবে না। এবার আসেন আসিফ নজরুল কোন পক্ষের লোক। আসিফ নজরুলকে দেখবেন যে জামাতও ভালোভাবে দেখে না, আর একদম যে তার পদত্যাগ চায় তাও না। ইলিয়াস খুব সোচ্চার, আসিফ নজরুল একদম ভারতের দালাল অ্যাকর্ডিং টু ইলিয়াস। পিনাকিও আসিফ নজরুলকে ভালোভাবে দেখছেন না, আসিফ নজরুলের উপর অসন্তুষ্ট, তার কর্মকাণ্ড ক্রিটিক করেন, তার মন্ত্রণালয়কে সন্দেহের চোখে দেখেন। চরমোনাইও আসিফ নজরুলকে ভালোভাবে দেখে না। তাহলে এই 4 গোষ্ঠীর কাছে আসিফ নজরুল গ্রহণযোগ্য নয়। আবার একদম যে বাতিল খাতার মাল তাও না। তাহলে কি দাঁড়ালো? যে আসিফ নজরুল, তার ভালো দিক আছে, খারাপ দিক আছে, তবে সামগ্রিকভাবে তাকে বিশ্বাস করা যায় না। এটা হচ্ছে আসিফ নজরুল বিষয়ে আমাদের ফাইন্ডিংস। এই প্যারামিটার মেপে দেখবেন, কোনো একটা বিষয় একতলাপ হলে দেখবেন যে ইলিয়াস কি বলে, বা ফোন দিবেন যে ভাই এটা আপনি কিভাবে দেখেন, পিনাকিকে ফোন দিবেন। তারপরে চরমোনাই দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবেন, জামাতের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবেন, আপনি সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন।
আসিফ নজরুলকে এই সব সবাই প্রথম আলো ডেইলি স্টারের লোক মনে করে, যদিও একদিন আগে আসিফ নজরুল প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে বলেছেন, এটা তার দুর্বলতা ঢাকার একটা কৌশল, কিন্তু কাজ হবে না। আসিফ নজরুল নিজেকে খুব দুধের ধোয়া তুলসী পাতা বলছেন, দুধের ধোয়া তুলসী পাতা নয়। আমি তার বক্তব্যটা একটু বিশ্লেষণ করছি। আমার কখনো ভারতের দালাল বানানো হয়, কখনো গুজবের মাধ্যমে চরিত্র হরণ করা। হ্যাঁ, কিছু গুজব হয় তার বিরুদ্ধে, এটাও আমরা জানি, কিন্তু তিনি ভারতের দালাল কোন সেন্সে? ওই প্রথম আলো ডেইলি স্টারের লোক এই সেন্সে। আর প্রথম আলো ডেইলি স্টার যার কলাম ছাপায়, একে কখনো বিশ্বাস করি না আমরা। এর মধ্যে সমস্যা আছে কিছু। হ্যাঁ আছে, কিছু লোক আছে যে প্রথম আলো ডেইলি স্টার কলাম ছাপায়, কিন্তু সে আসলে ওই ঘাটের মাল না। কিন্তু আসিফ নজরুল আবার এরকম, যেমন অ্যাডভোকেট শিশির মনিরের কলাম কিন্তু প্রথম আলো ডেইলি স্টার ছাপিয়েছে অতীতে, এখন হয়তো বা ছাপাবে, লিগাল এক্সপ্লেনেশন। এবং প্রথম আলো ডেইলি স্টার শিশির মনির কাছ থেকে সেই মিজানুর রহমান এরা বিভিন্ন রেফারেন্স নিত, যে বাবা এটা কি, এটা কিভাবে একটু বলো, যেহেতু উঁচু মাপের গবেষক শিশির মনির। এখন শিশির মনির কি ভারতের দালাল? নেভার। এরকম কিছু লোক আছে। এটা প্রথম আলো আরেকটা পলিসি, যে কিছু লোক, যেমন আমাদের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার স্যার, অত্যন্ত ভালো মানুষ, সে কখনো ভারতের দালাল না। আমি কিছুতেই বিশ্বাস করব না। আমার জীবনে দেখা প্রিয় দুইজন শিক্ষক, তাদের মতো ভালো শিক্ষক আমি জীবনে পাইনি। এক প্রফেসর সিআর আবরার, আমার সরাসরি শিক্ষক, বর্তমান মাননীয় শিক্ষা উপদেষ্টা, আর একজন প্রফেসর এম শাহিদুজ্জামান। এই দুইজন প্রকৃত দেশপ্রেমিক, সাহসী, আদর্শ শিক্ষক, আদর্শ মানুষ। এখন এই সিআর আবরারের কলাম আমি নিজে পড়েছি প্রথম আলো ডেইলি স্টারে। এখন তার আগে প্রথম আলো ডেইলি স্টারের লোক না তা না, এটা প্রথম আলো ডেইলি স্টারে পড়েছি, দুই একজন ভালো লোকের লেখা ছাপিয়ে তাদের নিরপেক্ষতা দেখার চেষ্টা। কিন্তু আসিফ নজরুল তো প্রথম আলো ডেইলি স্টার গং, তাদের প্রোডাক্টের মাল। তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির ছিলেন। আবার এই কয়েক মাস আগেও কোন দলের কোন মার্কা দেয়া যায়, জামাতকে দিয়েছেন চাপাতি মার্কা। তা জামাত সম্পর্কে কি ধারণা রাখেন বুঝতে পারছেন। এই জন্যে ভারতের দালাল না, এ কথা বলা যাবে না। এখন সরাসরি রয়ের টাকায় চলেন বা এটাও না, তবে এই প্রথম আলো ডেইলি স্টারের যে বিরাট ভারতীয় প্রজেক্ট বা ইন্ডিয়ান হেজিমনি কন্টেন্ট করা, অ্যাটলিস্ট কালচারাল হেজিমনি ধরে রাখা, এই প্রজেক্টের অংশ আসিফ নজরুল, এটাও স্বীকার করার কোনো সুযোগ নেই। আসিফ নজরুল একটা কথা বলছেন যে কেন তার বিরুদ্ধে এই প্রচারণা চালানো হয়, যে বিভিন্ন অবৈধ তদবির, এটা না শুনলেই নাকি তার চরিত্র হরণ করা হয়। এটাও ভুল। কোন অবৈধ তদবির তার কাছে এসেছে আর কোনটা না শোনার কারণে ইলিয়াসটা তার বিরুদ্ধে প্রচারণা? ইলিয়াস আসিফ নজরুলের কাছে তদবির করেন না, তো এটাও ভুল। আসিফ নজরুল এর কাছে তদবির, তিনি নিজে তো বিএনপির তদবিরে চলেন। এই যে দেখেন, আসিফ নজরুল বিভিন্ন নিয়োগে হস্তক্ষেপ করেছেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক অমুক তমুক নানান জনকে বানিয়েছেন বিতর্কিত, বাসস্যের প্রধান অমুক তমুক, এগুলো কাদেরকে বানিয়েছেন, কার রেকমেন্ডেশনে বানিয়েছেন? এগুলো কি বৈধ সুপারিশ ছিল? এখন এই সুপারিশ তদবির নিয়ে এসেছেন নিজেকে বাঁচার জন্য, এগুলো কিছু না। তবে হ্যাঁ, এটা ঠিক, তদবির না শোনা হলে কেউ একটা গালি দিতে পারে, কিন্তু বেসিক যারা প্রচারণা চালায়, যারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে আসিফ নজরুলের, পিনাকি ইলিয়াস কিংবা জামাতপন্থী কেউ বা চরমনাইপন্থী কেউ, তারা ওই তদবির নিয়ে আসিফ নজরুলের কাছে যান না। তা আসিফ নজরুলকে সন্দেহের চোখে দেখতে হবে। আর তিনি প্রথম আলো ডেইলি স্টার স্ট্রাকচারে আছেন, এই ক্ষেত্রে ভারতের দালাল না হলেও ভারতপন্থী, এতটুকু বলা যায়।